আপনারা, এটাকে বলে হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল, ভিতরের অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা এটা ছিল, কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো, মসজিদের কাবার ভিতরের অংশ নাই। এটা কেন নাই? এটা না থাকার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল, পুরান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন, তখন তিনি সহ মক্কার তখন মুশরিকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না, আর সমাজে হালাল টাকা কম থাকে, এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকাতে পারে নাই। আজও পর্যন্ত সেটা বাইতুল্লাহর বাহিরের অংশ, ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য। অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক করি। এই জাকজমকের নাম মসজিদ না। মসজিদ সাদা সিধা থাকুক, তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক। আল্লাহ মাফ করুক, হুজুররাও এখন আর বাজ বিচার আমরা করি না। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়ার। এই যে সামনে কমপ্লেক্সের ঘোষণা হবে, অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন, হারাম টাকা দিবেন না। আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো, দিলে দায়িত্ব আপনার। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হাদিসে আসছে আল্লাহ পবিত্র, হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না। এই জন্য এটা করা যাবে না, কমিটির দায়িত্ব।